হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি এসে গেছি আমার নিউ ভিডিও নিয়ে। এই ভিডিওটি মূলত আমি তাদের জন্য ক্রিয়েট করেছি যারা মোবাইল দিয়ে কার্টুন অ্যানিমেশন করতে চায়। আমিও মোবাইল দিয়ে কার্টুন অ্যানিমেশন করি, আর অনেকেই করে। মোবাইল দিয়ে কার্টুন অ্যানিমেশন করার জন্য আমাদের একটি অ্যাপস দরকার, আর সেটা হলো FlipaClip। আর FlipaClipই হলো একমাত্র অ্যাপস যেটা দিয়ে আপনি অনেক ভালো করে কার্টুন এডিট করতে পারেন। আপনি যদি একজন ভালো অ্যানিমেটর হতে চান তাহলে অবশ্যই আপনাকে ড্রয়িং পারতে হবে। আপনি যদি ভালো ড্রয়িং না পারেন তাহলে আপনি কখনোই একজন ভালো অ্যানিমেটর হতে পারবেন না, ঠিক আমার মতো। আমিও ড্রয়িং পারি না, যার কারণে আমার কার্টুন অ্যানিমেশনগুলো এতটাও ভালো হয় না। তাই সর্বপ্রথম আপনাকে ড্রয়িং জানতে হবে, তারপর আপনি চিন্তা করবেন অ্যানিমেশনের কথা। নাহলে আপনাকে আমার মতো অনেক ঝামেলা পোহাতে হবে। তো যাই হোক, এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হবে, তাই আর কথা বাড়াবো না। ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো সবার প্রথমে আপনারা প্লে স্টোর থেকে FlipaClip অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তারপর FlipaClipে ঢোকা যাক। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা অ্যাপের ভিতর ঢুকে গেছি। আমি আমার নিউ ভিডিও বানানোর জন্য কয়েকগুলো ফ্রেম তৈরি করে নিছি আগের থেকে। এই যে আমার তৈরি করা কিছু ফ্রেম। তো আপনারা প্রথমে এই যে এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, ওইটাতে ক্লিক করবেন। এই যে, তো এখানে সর্বপ্রথম আপনাকে একটা নাম দিতে হবে। আপনাদের যে কোনো একটা নাম দিলে চলবে, উল্টাপাল্টা যেটাই হোক। আমি FlipaClip অ্যানিমেশন দিলাম। আর এটা হলো ব্যাকগ্রাউন্ড। আপনার ব্যাকগ্রাউন্ডে যেমন হবে আর কি, আপনি চাইলে ফটো থেকে দিতে পারবেন অথবা নিজে তৈরি করতে পারবেন আর কি। তারপর এটা হলো ক্যানভাস সাইজ। এখানে আপনাদের মন মতো সাইজ দিয়ে নিতে পারবেন। এই যে দেখেন, ইনস্টাগ্রাম, ইউটিউব, তো আমি ইউটিউবটাই দিলাম। তারপর এটা হলো ফ্রেমস পার সেকেন্ড। ফ্রেমস পার সেকেন্ডে আপনারা আপনার অ্যানিমেশনকে ফাস্ট করতে চান নাকি স্লো করতে চান, সেটার সংখ্যাটা আর কি। তো আপনি একে দিলে দেখেন আপনার এই যে এই অ্যানিমেশনটা বলটা একদম স্লো, আর যখন বাড়াবেন তখন দেখেন একদম ফাস্ট। আপনারা আস্তে আস্তে ভিডিওর মধ্যে বুঝতে পারবেন আশা করি। তো তারপর ক্রিয়েট প্রজেক্টে আপনারা ক্লিক করবেন। আমি এটা সাথে দিলাম ফ্রেম পার সেকেন্ডটা। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করা যাক। এই যে আমাদের প্রথম ফ্রেম, যেটা দিয়ে আমরা মানে যে কোনো একটা কিছু আঁকবো আর কি। তো এটা হলো কলম। এই যে এখানে কাঠ পেন্সিল আছে, আরও নানান ধরনের কলম আছে। এটা হলো রাবার। আর এটা আমি পরে বোঝাই দিব। আর এটা কালারের জন্যে। ওইটা টাইপিং, আপনারা যে কোনো একটা কিছু টাইপ করবেন, ধরেন অ্যানিমেশন করতে চান এই যে কিছু লেখার জন্য। এটা হলো যে স্কেলের মতো আর কি। স্কেল জ্যামিতি বক্স আমরা ইউজ করি না, স্কেল ইউজ করি যে আমাদের আঁকটা সোজা হওয়ার জন্য, কলমের কালিটা। তো দেখুন, এমনিতে যদি আমরা আঁকি তো এটা সোজা হবে না, একটু বেঁকা তারা হবে। তো এটার মাপ মতো আঁকলে কি এটা একদম পারফেক্ট হবে আর কি। আর দেখুন, রাবারের মাপটা আপনি যত বাড়াবেন তত সুন্দর মুছে যাবে। এই যে আমি আরও বাড়াচ্ছি, এই যে দেখেন মুছে যাচ্ছে। যে সম্পূর্ণটা মুছে গেল। এই যে এটা কাঠ পেন্সিল। এই যে নানান ধরনের কলম আছে, আপনি সবগুলো ইউজ করতে পারবেন। আর এগুলো কালার্স। তো কাঠ পেন্সিল এই যে এটা আমি বাড়াই নিলাম। দেখেন বাড়ানোর পর এই যে এটা মোটা আসতেছে কালিটা,
অনেক বড় আসতেছে, দেখুন একদম কমাইলাম, 2-তে দিলাম, এই যে এখন দেখেন একদম হালকা আসতেছে, একদম চিকন। তারপর এই যে কলমের এটা বাড়াইলাম পিএক্সটা, তো বাড়ানোর পরে এই যে দেখেন এটা একটু মোটা আসতেছে, আরও বাড়ালাম, এই যে আরও মোটা আসতেছে, এবার কমাইলাম। তো কমানোর পর আপনারা দেখেন এখানে এই যে আঁকটা অনেক চিকন আসতেছে, আপনারা আস্তে আস্তে বোঝা যাবেন। আর এটা দিয়ে এই যে দেখুন এখন এরকমভাবে আপনারা কেটে নেবেন, কেটে নিয়ে আপনারা চাইলে ডিলিট করে দেবেন অথবা কপি করে নিতে পারেন। ডিলিট করলে যে আপনারা এই সাইডে ক্লিক করে আবার এটা ব্যাক আনতে পারবেন, এই যে ব্যাক এসে পড়ছে। আবার আপনারা চাইলে এটাকে এই যে রাবার দিয়ে মুছতে পারবেন, এই যে মুছে নিলাম, ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি ফ্রেমগুলো বানিয়ে নিব, আপনারা এইভাবে করে ফ্রেমগুলো বাড়াইতে পারবেন কপি করে করে। আবার চাইলে ফ্রেমস ভিউয়ারে চাইতে পারবেন, তারপর এখানে ফ্রেমস ভিউয়ারে গিয়ে তারপর যে এখানে একটাতে ক্লিক করবেন, তারপর এই যে এখানে কপি করে নেবেন, এই যে কপি হয়ে গেছে, তারপর এখানে ক্লিক করে পেস্ট করে দেবেন। আপনার জয়টা ফ্রেম লাগবে অ্যানিমেশনটা তৈরি করতে ঠিক ততটা, আমি 7টা ফ্রেম নিছি আর কি। তো এটা লেয়ার, আমার কাছে 3টার বেশি লেয়ার আসে না, আপনারা চাইলে লেয়ার আরও বাড়াইতে পারবেন। তবে এটার জন্য মনে হয় অ্যাপে টাকা খরচ করতে হয়। এই যে এখন আমি একটা বল আঁকতেছি, এই যে এভাবে আঁকার ফলে দেখেন এটা একটু তেরা বেঁকা হয়েছে, তো এটা আমি ডিলিট করে দিব। আমি এইভাবেই ডিলিট করে দিই, কারণ রাবার দিয়ে মুছতে আমার কাহিল লাগে। এই যে দেখেন এখন বলটা একদম পারফেক্ট হয়েছে, দেখছেন। তারপর আমি পরের ফ্রেমে যাব, যে পরের ফ্রেমে আবার ঠিক একইভাবে বলটা এঁকে নিব। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে বলটা সমান হয়, বড় ছোট এরকম না দেখায়। এটা হলো অনিয়ন, এটা দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনি আগের ফ্রেমটাতে কী আঁকছেন। এটা যদি আপনারা অফ করে দেন তাহলে আপনারা দেখতে পারবেন না যে এটা আগের ফ্রেমে আপনি কী আঁকছিলেন আর কি। তো এই যে কপি করে নিলাম, তারপর আরেকটা ফ্রেমে এসে আমি এটা পেস্ট করে দিব।
এই যে পেস্ট করে দিয়েছি। তারপরে এই যে দেখতেই পারতেছেন, আপনারা একটা অ্যাপ ইউজ করতে করতে সেটা সম্পর্কে সব কিছু বুঝে যাবেন। ইউটিউব হলো আপনাদের মানে প্রাথমিক ধারণাটা। আমি প্রথমে ইউটিউবে ভিডিও দেখি অনেকগুলো, তারপর ভিডিও দেখার পর একদিনে মোটামুটি ধারণা হয়ে যায়, তারপর এক দুইটা কার্টুন ভিডিও তৈরি করি, এরপর আমার ফুল ধারণা হয়ে যায় এই অ্যাপটার বিষয়ে। এই যে দেখেন কি সুন্দরভাবে অ্যানিমেশনটা হয়েছে। এটার মধ্যে কিন্তু কালার নেই, এখন আমরা এটার মধ্যে কালার অ্যাড করব। এই যে আপনারা চাইলে কলমের মাধ্যমেও কালারটা অ্যাড করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন আপনারা, এখানে অনেক ধরনের কালার আছে। এই যে আমার কলম দিয়ে এইভাবে একেবারে মানে কালার করতে আইসামি লাগে, তো আমি যেটা মুছে দিলাম। এখানে ক্লিক করলে আপনি যা যা আঁকবেন সব মানে মুছে যাবে আর কি, কয়েকটা ফ্রেম পর্যন্ত। এই যেগুলো ফ্রেম, এটা এই ফ্রেমটা উপরে ছিল, আমি নিচে নামাই নিলাম। এটা দিয়ে আমি ফুল কালার করে ফেলবো। এই যে এটা দিয়ে কালার হয়ে গেছে। ও সরি, এই যে আমাদের এই ফ্রেমটা কমপ্লিট, দেখতে পারতেছেন। নিচে এবার এটা বুঝতে পারবেন ফ্রেম পার সেকেন্ড। আমি এটা একে দিয়েছি ফ্রেম পার সেকেন্ডের সংখ্যাটা। এই যে একে দেওয়ার পরে দেখেন এটা অনেক স্লোতে যাইতেছে বলটা, দেখছেন। তারপর ফ্রেম পার সেকেন্ডে আমি এটা একটু ফাস্ট করলাম, এই যে 6 দিলাম। 6 দেওয়ার পর দেখেন এই যে এটা একটু ফাস্ট হয়েছে। এবার আমি 12তে দিছি, সরি উল্টে গেছে। 12তে দেওয়ার পর দেখেন আর একটু স্পিড বাড়ছে, অনেকটাই বাড়ছে। এবার আমি এটা 20-এ দিছি। 20-এ দেওয়ার পর এই যে অনেকটা স্পিড বেড়ে গেছে, দেখছেন। এখন আমার মনে হয় আপনারা এটা বুঝতে পারছেন। আমি এতটা ভালো করে বুঝাইতে পারি না। তারপর মেক মুভিতে ক্লিক করবেন। এই যে আপনার মুভি কমপ্লিট, যে দেখছেন 1 সেকেন্ড মাত্র। আজকের এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো এরপরে আমি কোন অ্যাপ দিয়ে এডিট করি, কিভাবে এডিট করি সেটা আপনাকে দেখাবো। এই যে আমি নিউ ভিডিওর জন্য কয়েকটা ফ্রেম তৈরি করে রেখেছি আগের থেকে, তো এই যে দেখতেই পারতেছেন।